চ্যানেল ওয়ানের পর্দায় আপনারা দেখছেন শনিবারের সাত সকালের সুর, কথায় সুরে নজরুল। কলকাতার চ্যানেল ওয়ানের সঙ্গে এই অনুষ্ঠানে হাত ধরাধরি করে থাকেন বাংলাদেশের বাঁশরী একটি নজরুল চর্চা কেন্দ্র। এই অনুষ্ঠানটা যখন থেকে শুরু হয়েছে দিশা, তার বেশ কিছুদিন হলো আমি কন্টিনিউ করছি, এবং করতে করতে কত এমন শিল্পী আসেন যাদের কাছে কত সমৃদ্ধ হই আমরা প্রত্যেকে। তো এই যে বিভিন্ন ধারার গান কাজী নজরুল ইসলামের, তার মধ্যে তোমার ব্যক্তিগতভাবে খুব পছন্দের কথা যদি বলি, তাহলে 1, 2, 3 করে তুমি কোন কোন গানের কথা বলবে? একটু নজরুলের যে রাগভিত্তিক গান সেগুলো একটু বেশি ভালো লাগে। আসলে রাগ সঙ্গীত শিখতে শিখতে বড় হওয়া মানুষদের এইটা একটুখানি বেশি ঝোঁক থাকে। সুন্দর বিন্যাস, আমার ওই গানগুলো একটু বেশি গাইতে পছন্দ করি। সেরকম কিছু শোনাবে এখন? হ্যাঁ, শোনাবো, কিছু শোনাবো। একটা দুটো গান যেমন তেমনই চাহিয়ে আছে, এগুলো খুব ভালো লাগে গাইতে। তারপরে একটা জিনিস নিশ্চয়ই তুমিও একমত হবে, আমাদের ছোটবেলাটায় একেবারে অন্যরকম একটা ছোটবেলা, এখনকার থেকে অন্যরকম বলছি। এবং তখন কাজী নজরুল ইসলামের বেশ কিছু গান আমরা শিখতাম বিভিন্ন সময় গানের ক্লাসে, মানে যিনি প্রোগ্রামে সেই ধরনের গান গাওয়া হতো, কম্পিটিশন হতো, প্রতিযোগিতা হতো, এবং সেগুলোতে আমি গেছি কত নজরুল গীতির প্রতিযোগিতা হতো। তখন তো এই রিয়েলিটি শো ছিল না টিভি, তখন এমনি প্রতিযোগিতা একেবারেই সত্যি সত্যি রিয়েলিটি। সেখানে রবীন্দ্রসঙ্গীতের পাশাপাশি নজরুল গীতিরও একটা ভীষণ সুন্দর একটা জায়গা ছিল, এবং সবাই শিখে সেখানে পার্টিসিপেট করতাম আমরা। সেটা একটা অন্যরকম ছিল, আমাদের ছোটবেলাটা কিন্তু একটা অন্যরকম। এখনকার সাথে এটার গ্যাপটা অনেকটা। কিন্তু আমাদের সৌভাগ্য যে সেতু বাঁধার কারিগর তোমরা। চলো পরের গান শুনি। জানি জানি তুমি আসিবে ফিরে, আবার উঠিবে চাঁদ নিরাশার তিমিরে, আবার উঠিবে চাঁদ নিরাশার তিমিরে। জানি জানি তুমি আসিবে ফিরে, আবার উঠিবে চাঁদ নিরাশার তিমিরে, আবার উঠিবে চাঁদ নিরাশার তিমিরে। জানি জানি তুমি আসিবে ফিরে। নিঝুম কাননে থাকি ডাকিবে গানের পাখি, নিঝুম কাননে থাকি ডাকিবে গানের পাখি, দক্ষিণ সমীরণ আবার বহিবে ধীরে, দক্ষিণ সমীরণ আবার বহিবে ধীরে। জানি জানি তুমি আসিবে ফিরে। আবার গাঙের জলে আসিবে জোয়ার, জ্বলিবে আশার দীপ রবে না ধার, আবার গাঙের জলে আসিবে জোয়ার, জ্বলিবে আশার দীপ রবে না ধার। তোমারি পরশ লেগে
পথ চেয়ে থাকা, কাজী নজরুল ইসলামের কত অসংখ্য গানে রয়েছে না, এই যে অতৃপ্তি, এই যে না পাওয়ার বেদনা, ভাগ্যিস ছিল। দুঃখী মানুষ ছিলেন হ্যাঁ, তো এই জন্য বেরিয়েছে এত কিছু। সত্যি ভাগ্যিস দুঃখ ভাগ্যিস। পেয়েছেন, ভাগ্যিস কষ্ট পেয়েছেন, মানে খারাপ লাগে বলতে। কি সব শব্দ তবে চয়ন হ্যাঁ, না? তবে তো এই এই গান লেখা হয়েছে। একদম একদম। এবং আরও একটা জিনিস, সেই সময়টার কথা যদি যখন আমরা পড়ি, তখন দেখি আশপাশের মানুষগুলো খুব বন্ধুবৎসল ছিলেন এবং খুব মজলিসি মানুষ ছিলেন, এবং আশপাশে যারা ঘিরে থাকতেন তারা প্রত্যেকেই এক একটা, হ্যাঁ। এবং সেই কারণেই কাজী নজরুল ইসলামের প্রচুর এরকম গান রয়েছে যেগুলো লিখেছেন উনি, সুরকার অন্য কেউ, এবং প্রত্যেকটি গানই মানে একটার থেকে অন্যটা। সেই জন্যই মানে ফরম্যাটিং যদি আমরা বলি, কাজী নজরুল ইসলামের গানের ওইভাবে আমরা ফরম্যাট করতে পারি না। ওনার গানটা ওইভাবে সংরক্ষণ করা যায়নি কারণ উনি নিজে ওনার জীবনটা এত বিক্ষিপ্ত ছিল বিভিন্ন কারণে। কিন্তু তার মধ্যেও জানো তো, আমি বিভিন্ন মানুষ ছিলেন না, চিঠি পড়েছি অনেকগুলো, যেখানে উনি লিখছেন বন্ধুদের যে রেডিওতে যখন আমার গান বাজে মাঝে মাঝেই মনে হয় যে আমি অন্য কারোর কথা, অন্য কোনো গান শুনছি, তারা আমার গানকে এমন কাটাছেঁড়া করছে যে আমি নিজের গানকে নিজের বলে বুঝতে পারছি না। তার মানে এটা একটা কষ্টের জায়গা ছিল। কষ্টের জায়গা ছিল, এবং সেই চিঠি আমার কাছে আছে। সেটা যখন পড়ি না, তখন মনে হয় এই যে অনেক সময় অনেকে বলেন উনি তো ভীষণ অগোছালো ছিলেন, কিছু করে রেখে যেতে পারেননি, নিজের গানের প্রতি যত্ন ছিল না। এটা কিন্তু তা নয়। দেখো, নিজের সন্তানের মতো তো প্রত্যেকটা সৃষ্টি। আচ্ছা, পরের গান শুনি। গল্প করতে শুরু করলে আবার গান কম হয়ে যাবে, বিশেষ করে তুমি আর আমি থাকলে। একেবারেই। মানে এই মানুষটিকে নিয়ে এত কথা বলা যায়, এত কিছু তার সম্ভার রয়েছে যে সত্যি সত্যি কথা বেশি হলে আবার আপনারাই রাগ করবেন, ওদিক থেকে আমার কানে বকুনিও আসবে। তো পরের গান শুনি। আচ্ছা, এরপরে একটু স্বাদ বদল করি। একটু রাগাশ্রয়ী গান বলছিলে তুমি, শোনাবে? তুমি কি আসিবে না। হ্যাঁ, একটু ভালো লাগে ওই গানগুলো, আমাদের শুনতেও খুব ভালো লাগে। আমি সবসময় একটু বেশি, এবারে এই জন্য একটু কাব্য সঙ্গীত বেশি বেছে নিয়েছি। সবসময়তেই আমি একটু রাগাশ্রয়ী গান বেশি গাই, কিন্তু রাগী মানুষ নও। না, একদম নই। তুমি কি আসিবে না, না বলেছিলে তুমি আসিবে আবার, বলেছিলে তুমি আসিবে আবার, ফুটিবে যখন হেনা, তুমি কি আসিবে না, না গো তুমি কি আসিবে না, বলেছিলে তুমি আসিবে আবার, বলেছিলে তুমি আসিবে আবার, ফুটিবে যখন হেনা, তুমি কি আসিবে না। সেদিন ঘুমায় ছিল যে মুকুল, আজ সে পূর্ণ বিকশিত ফুল, সেদিন ঘুমায় ছিল যে মুকুল, আজ সে পূর্ণ বিকশিত ফুল, সেদিনের ভীরু অচেনা হৃদয়, সেদিনের ভীরু অচেনা হৃদয়,
ফেরাবার ফুটিবে যখন হেনা, তুমি কি আসিবে না? না গো বলেছিলে তুমি আসিবে আবার, ফুটিবে যখন হেনা, তুমি কি আসিবে না? না গো তুমি কি আসিবে না? না তুমি কি আসিবে না? দিশা, তুমি না আমাকে ছোটবেলায় ফিরিয়ে দিচ্ছ। মানে একসময় রেডিওতে এত বেশি শুনতাম এই গানগুলো, মানে তখন নিয়মিত এই গানগুলো শুনতে শুনতেই আমাদের অনেক সময় কাটতো। এবং তখন তো এখনকার মতন গুগল খুললেই শব্দগুলো পেতাম না, গানের কথাগুলো পেতাম না। তখন ওই লেখার চেষ্টা করা, ওই রেডিও শুনে 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 গান শুনে লেখা। লেখা, এবং আবার মনে হতো যে ইস, এই জায়গাটা মিস হয়ে গেল, হয়ে গেল, আবার আবার কবে কবে পাবো দেবে? ওই গানটা। তো সেই জায়গাগুলো সত্যি সত্যি আমাদের ছোটবেলায় ফিরিয়ে নিয়ে যায়। এবং এই সময়টা বিশেষ করে এই পুজো আসি আসি, পুজোর সময়, পুজোর বেশ কয়েকটা দিন, এখন তো একটা বিজয়া পর্ব চলছে, আমাদের ছোটবেলার বিজয়া ভাবো আর এখনকার বিজয়া ভাবো। তখন তো মানে বিজয়া মানে প্রত্যেক বাড়ি বাড়ি গিয়ে প্রণাম করা, এবং কিছু নিমকি, ঘুগনি, নিমকি, ঘুগনি, তক্তি, নাড়ু, কুচো গজা, এইসব সত্যি সেই এই সময়গুলো সবের জন্য। খুব আর মিস করি এখন আমরা। তো কেউ এবং কারোর তার বাড়ি- সঙ্গে পুজোর গান, তো পুজোর আগে মিনিমাম ফোনে, এখন তো হোয়াটসঅ্যাপ। একেবারেই। এবং তার সঙ্গে পুজোর গান, এটা আমাদের কাছে একটা পুজোর গান একটা ইন্টারেস্টিং অন্যরকম বিষয় ছিল। একদম, তার একদম। মধ্যে কিন্তু রবীন্দ্রনাথের গানও কেনা হতো, মানে এলপির কথা আমি বলছি। ওইটা পাইনি, আমি ক্যাসেট পেয়েছো? আমি এলপি পেয়েছি, আমি ক্যাসেট পেয়েছি, খুব কম দিন পেয়েছি কিন্তু পেয়েছি। হ্যাঁ, ওটা একেবারেই পাইনি, একদম ক্যাসেটের যুগেই এসেছি আমি। এবার ক্যাসেটের যুগে নজরুলের গান, নজরুল সঙ্গীত আলাদা করে পাওয়া যেত, এবং সেখানে ইন্দ্রাণী সেন ছিলেন, মানবেন্দ্র মুখোপাধ্যায় ছিলেন, পূরবী দত্ত ছিলেন, হৈমন্তী শুক্লা ছিলেন। মানে আমি তো ইন্দ্রাণীদির শুনেছি ক্যাসেট, পুজোর সময় রিলিজ করতো নজরুলের গান, তারপরে মনোময়দার গান রিলিজ করতো। শুনি এরকম কিছু গান আরো শুনি, যেটুকু সময় পেয়েছি তোমাকে আর বেশি বেশি করে গান শুনি। আচ্ছা, এরপর আমি একটি গান শোনাচ্ছি, আমার ভীষণ পছন্দের তালিকা থেকে একটি। এটা আমি বেশ কয়েক মাস আগে আমার নিজস্ব ইউটিউব চ্যানেল থেকে রিলিজও করেছি গানটি। সবাই শুনবেন, সবাই মতামত জানাবেন কেমন লাগলো। আপনাদের মতামতটাই সব থেকে বেশি মূল্যবান। যত আপনারা শুনবেন তত আমাদের পথ চলা মানে মসৃণ হবে, আরো ভরিয়া পড়া। ভরিরা পরাণ শুনিতেছি গান, আসিবে রাজি বন্ধু মোর। ভরিরা পরাণ শুনিতেছি গান, আসিবে আজি বন্ধু মোর। সফল মাখিয়া সোনার পাখায়, আকাশে উধাও চিত চকর, আসিবে আজি বন্ধু মোর। ভরিরা পরাণ শুনিতেছি গান, আসিবে আজি বন্ধু মোর। হিজল বিছানো বনপথ দিয়া,
কতবার যে শুনি এই গানের, কিন্তু কোনোদিনও পুরনো হওয়ার নয়। দেখো রাগরাগিনীর কথা আমরা বলছিলাম, রাগ মিশ্রণের কথা কিন্তু আমরা বলিনি। এইটা দেখো মানে কিভাবে বিহাগের সাথে বেরহাগের বাসন্ত, সঙ্গে বসন্তটাকে মিলিয়েছে, সত্যি মানে ভাবা যায় না। ভাবা যায় না। সুন্দর। আমাদের সময় একেবারে শেষ, 3 মিনিট আচ্ছা। রয়েছে। তোমাকে ধন্যবাদ জানাবো, ধন্যবাদ জানাবো আপনাদের প্রত্যেককে ধন্যবাদ জানাবো, সুব্রত দাকে এবং অপূর্ব দাকে। সবাই খুব ভালো থাকবেন। আগামী পর্বে আবার কোনো শিল্পী বন্ধুকে সঙ্গে নিয়ে চলে আসব। আর যেতে যেতে অবশ্যই রেখে যাব একটি গান, যে গানের রেশ আমাদেরকে খুব ভালো রাখবে। তাহলে যেতে যেতে যখন একটা যাওয়ার গানই, মানে বিদায় নেওয়ার গান করি। ইস। যাবারও বেলায় যাবারও